50 টাকা 45 টাকা পড়ছে তাহলে কইতেছিল 4 আনা 8 আনা এগুলো একটা দাম 20 টাকা 25 টাকা। তো এগুলা কি গরিব মানুষ কিনে খেতে পারবো আমরা? এক হালি লেবুর দাম 100 টাকা, লেবুর উপর উঠে দাঁড়ায় থাকলেও রস বেরোবে না এক চিমটি। এর দাম যদি 100 টাকা হালি হয়, আমরা সাধারণ মানুষ যারা অল্প বেতনে চাকরি করি তাদের কি অবস্থা হবে? বুঝছেন, সিন্ডিকেট কে করে? আপনার মতো আমার মতো লোকজনই করে। ওই সেই ফেরাউনের যুগে আমরা এখনো আছি। তো এক ফেরাউন চলে গেছে আর এক ফেরাউন রয়ে গেছে গা, বুঝছেন না? না না, আমরা তো প্রতিবাদ করি, কোনো কাজ হয় না। তো এই যে আপনারা রিপোর্ট করতেছেন, কোনো লাভ হইব? আপনার দেখাইবেন শেষ। তো দাম বলে রোজা আছে, রোজার জন্য দাম বাড়াই দিছে। সরকার বাড়ছে কি পাবলিক বাড়ছে? আপনারা জানেন, আমরা জানি দাম বাড়ছে কেন। এটা আমরা পাবলিক কেমনে করতাম? এটা যারা ব্যস্ত আছে, যারা সরকার গোড়াতে আনছে, যারা আর যারা বিক্রি করছে তারাও করতে পারবো, আমরা তো করতে পারতাম না। 3 বছর বেশি লেবু দাম, কলা লেবু আনারস এগুলো তো খাবো মানুষের একটা, এগুলোর দামে অতিরিক্ত। তাহলে গরিব মানুষ হোক আর বড় লোক হোক, যারা চাকরিজীবী তারা খাতে পারবো, যারা চাকরিজীবী না তারা কি এমনি খাই বিস্তার করবো? কন রোজা আসছে বাড়বই, গোড়াতে না আমরা কি করতাম? ঘরে চুলা ভিজাতেছি, মুড়ি দিচ্ছি, একটা খাবো না, এগুলা না, এগুলো কিনবো কি? আমরা গরিব মানুষ। জি, আমরা এগুলো ছাড়া আমরা ইফতার করি, গরিব মানুষ আমরা এগুলো খাই। মুড়ি বুট সারি থাকলে হয়ে গেল, আর কিছু লাগে না। এরপরে ভাত। বাজারে দ্রব্যমূল্য বলতে আসলে মিডিয়া যা দেখায় তা তো বাজারে আসে পাই না। এক হালি লেবুর দাম 100 টাকা, লেবুর উপর উঠে দাঁড়ায় থাকলেও রস বেরোবে না এক চিমটি। এর দাম যদি 100 টাকা হালি হয়, আমরা সাধারণ মানুষ যারা অল্প বেতনে চাকরি করি তাদের কি অবস্থা হবে? তাদের তো লেবুর বাসটা শুয়ে চলে যেতে হবে। যে লেবু ছিল 100 আপনার 70-80 টাকা পণ, সেই লেবু হালি হলো 100 টাকা। তাহলে খাবো কি? সাধারণ মানুষ খাবে কি? যে খেজুরের দাম ছিল 250 টাকা, সেই খেজুর 450 টাকা 500 টাকা। এমনি বস্তায় যে খেজুর বস্তা, সে ছিল হলো 120 টাকা কেজি, আর এই বস্তা খেজুর হলো 240 টাকা কেজি। মানুষ খাবে কি সাধারণ মানুষ? আর মিডিয়ায় আপনারা বলতেছেন যে দাম কম দাম কম দাম কম, দাম কম তো বাজারের সাথে আর এর সাথে তো কোনো মিল নাই। মানুষ সাধারণ মানুষ কি খাবে? এটা তো আমাদের নিজেদের মধ্যে কেউ তো সৎ না, নিজেরা চেষ্টা করি অসৎভাবে কাজ করার জন্য, বেশি লাভের জন্য চেষ্টা করি। কেউ তো চেষ্টা করি না যে একটু আমরা সৎ হই, অল্প লাভ করি। তা তো চেষ্টা করে যে না আমরা রোজার মাস পাইছি, একবার সবার গলা কাটে ফেলবো, একবারে ডাকাতি করে ফেলবো, এরকম চেষ্টা করে। তা তো চেষ্টা করে না সাধারণ মানুষের মন রক্ষা করতে। তা তো ইবাদত, আল্লাহ বলছে ব্যবসা হলো সবচেয়ে হালাল ব্যবসা করেন, হালালভাবে ব্যবসা করেন। আপনি অল্প লাভ করেন, কিন্তু আপনারা যেভাবে লাভ করতেছেন এ তো আরও জনগণের গলায় পাড়া দেওয়া হচ্ছে, জনগণের তো অসন্তুষ্ট হচ্ছে। আপনারা অল্প সময়ের জন্য বেশি লাভ করতেছেন, এতে আপনারা ভাবতেছেন হয়তো জান্নাতের দরজা আপনাদের জন্য খোলা থাকবে, কিন্তু এটা আসলে না। জান্নাতের দরজা কি? আপনি মানুষের সেবা করেন, আপনি অল্প লাভ করেন, 2 টাকার জিনিস আপনি বেচতেছেন 10 টাকা, তাহলে হবে? আমাদের মতো অল্প টাকা বেতন পায়, অল্প টাকা চাকরি করে, তাদের তো ফ্যামিলি সহ চাকরি কত কঠিন ব্যাপার হচ্ছে। মানে দিনাদায়ক হয়ে মানুষ হয়তো কিস্তি করে লোন করে টাকায় নেয়, তারপরে মানুষ সংসার চালাচ্ছে। সাধারণ মানুষের তো যারা সব কিছু কিনে খায় তাদের তো সমস্যাই।